আজকে দেখো আমি একটা থোড়ের একটা রেসিপি তৈরি করব। মানে এটা হচ্ছে থোড় ভর্তা। তার জন্য থোড়টাকে আমি ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, একটু নুন, একটু হলুদ, আর একটু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নারকেল কুচি করে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। থোড় যেহেতু একটু লবণ দিলে নাকি থোড় নরম হয়ে যায়, ওই জন্য আমি একটু হাত দিয়ে মেখেই নেব। থোড়টা এমনি নরমও আছে। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এই দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এই যে এরকম হয়েছে দেখতে। নারকেলটা একটু ছোট করে নিলে পুরো মানে মিশে যেত। 2-1টা নারকেল একটু বড় আছে। যাই হোক, এদিকে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোনোর পরে তারপরে আমি যে থোড়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে দিলাম। দিয়ে এবার 10-15 মিনিট ধরে আমি প্রায় এটাকে হালকা আঁচে সুন্দর করে কষিয়ে নেব। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, বাড়িয়ে দিলে ভালো হবে না, পুড়ে যাবে। হ্যাঁ। এবার দেওয়ার পরে এবার আমি একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। আর একটু হলুদ কম লাগছে, তাই জন্য একটুখানি হলুদ দেবো আর একটু। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি প্রায় এই 5-6 মিনিট ঢেকে রাখবো, মানে জলটা টেনে যাবে। এবার দেখো জলটা টেনে গেছে, ঢাকাটা নামিয়ে দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার একটু নাড়তে হবে। চিনি দেওয়াতে একটু জল বেরিয়ে গেছিলো, সেটাকে একটু হালকা মানে সুন্দর করে আর একটু কষিয়ে নেব। যখন খুন্তির উপরে উঠে আসবে তখন ভাববো এটা হয়ে গেছে। এই যে দেখো প্রায় হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এটা আমি কোনোদিনও করিনি আগে, এটাই প্রথম, মানে প্রথমবার ট্রাই করলাম। একজনের কাছ থেকে আমি এটা শিখেছি দেখে, তাই জন্য এটা করলাম আজকে। দেখো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ঢেলে নিলাম। দেখতেও বেশ সুন্দরই হয়েছে, মনেই হচ্ছে না এটা থোড়। যাই হোক দেখো। আর এদিকে আমি একটু থোড় ভাজাও করেছি একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে। আর এটাই করেছি আজকে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর মেয়ে একটু বেরোবে, তাই মেয়েকে বললাম একটু দুগাল মেখে দিই, একটু খেয়ে যা। তো দেখি মেয়ে কি বলে খেয়ে। মেয়ে বললো মা ভালোই হয়েছে। তার মানে ভালোই হয়েছে, ভালোই হবে। ও যখন বলেছে ভালো হয়েছে, তাই তোমরাও একটু এটা করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আমারও তো মনে হচ্ছে দেখে বেশ ভালোই হয়েছে। যাই হোক, এটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম।